টাকা সঞ্চয় এবং টাকা ইনভেস্টমেন্ট মানে আমাদের কাছে একটা সাধারণ ধারণা হয়ে থাকে যে অল্প টাকা দিয়ে এগুলো সম্ভব না। টাকা ইনভেস্টমেন্ট করা মানেই আমাদেরকে অনেক টাকা থাকতে হবে, তারপরেই আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবো। এইটা একেবারে ভুল ধারণা। আমি তোমাদের সেটা এক্ষুনি ক্লিয়ার করে দেবো। আচ্ছা, আমরা যখন বাড়ির বাইরে যাই তখন চা বিস্কিট খাই তো এই চা বিস্কিট খেতে গেলে আমাদের মোটামুটি 20 টাকা মতো করে খরচা হয়। তো এই 20 টাকায় আমরা যদি ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে কেমন হয়? আমি জানি তোমরা প্রশ্ন করবে বা আমাকে কমেন্টকে লিখবে যে 20 টাকা আবার সঞ্চয় বা 20 টাকা ইনভেস্টমেন্ট, এটা কি করে সম্ভব? এটা কখনোই সম্ভব না। ইনভেস্টমেন্ট মানেই তো আমরা বুঝি সেটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট, কিন্তু না, এই 20 টাকায় কিন্তু তোমার একটা বড় ফান্ড তৈরি করে দিতে পারে একেবারে নিশ্চিতভাবে। এর জন্য আমরা ইনভেস্টমেন্ট হিসাবে এসআইপি কে বেছে নিতে পারি। আর আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই এই টপিকটি শুরু করার আগে, এসআইপি কিন্তু কোনো রকম কোনো 100 মিটার দৌড় নয়, এটা কিন্তু ম্যারাথন। তাই বাড়তি কথা না বলে আজকের আলোচনাটি আমি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্ট, 20 টাকার শক্তি। এই 20 টাকা আমাদের জীবনে কত কিছু যে এনে দিতে পারে জাস্ট ধারণার বাইরে। আমি সুন্দরভাবে তোমাদেরকে উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করে দেবো। দেখবে 20 টাকা করে আমরা যদি 30 দিনে জমাই তার মানে কিন্তু 600 টাকা হয়ে যাচ্ছে। আর এরকম 600 টাকা আমরা কত বাজেভাবে এতদিন খরচা করে এসেছি বলো তো, মানে হুঁশই নেই 600 টাকা খরচা হয়ে যাচ্ছে। কিন্তু এই 600 টাকা করেই যদি প্রত্যেক মাসে আমরা ইনভেস্টমেন্ট করতে পারতাম তাহলে জিনিসটা কেমন হতো? হ্যাঁ, সেই অঙ্কটাই বা সেই হিসাবটাই আমি তোমাদেরকে বোঝাবো। কিচ্ছু নয়, তুমি প্রত্যেক মাসে 600 টাকা করে এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দাও এবং এটাকে কন্টিনিউ করো 20 বছরের জন্য। কারণ 600 টাকার ব্যাপার তো প্রত্যেক মাসে, মোটা অঙ্কের অ্যামাউন্ট তো কিচ্ছু নয়। 20 বছরের জন্য এটা কন্টিনিউ করো। তাহলে তোমার ইনভেস্টমেন্ট কত হচ্ছে? তোমার ইনভেস্টমেন্ট হচ্ছে কিন্তু 1,44,000 টাকা। এবং 20 বছর পর যদি 15% করে রেট অফ ইন্টারেস্ট থাকে, তুমি হাতে পাচ্ছ মোটামুটি 9 লাখ টাকার কাছাকাছি। তারপরে তোমার মনে হলো না অ্যামাউন্টটা তো কম, 600 টাকা করে পার মান্থ, আমি বরঞ্চ একটা কাজ করি, আরও 5 বছর বাড়িয়ে দিই, মানে 25 বছর করে দিই। 25 বছর পর রেট অফ ইন্টারেস্ট নিয়ে তুমি হাতে কত টাকা পাচ্ছ জানো? প্রায় 18 লাখ টাকার কাছাকাছি। হ্যাঁ, ঠিকই শুনছো, তোমার সেই চা বিস্কুট থেকে বাঁচানো 20 টাকায় আজকে কিন্তু এতগুলো অ্যামাউন্ট এনে দিচ্ছে। তাহলে পারলাম তো, অল্প অল্প করে ছোট ছোট করে ইনভেস্টমেন্টই আমাদেরকে কত বড় জায়গায় নিয়ে যেতে পারে, একটা ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারে। আমরা কিন্তু ভাবতেই পারি না। আমাদের ওই বারংবার ধারণা থাকে ইনভেস্টমেন্ট মানেই সেটা হচ্ছে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট। আশা করি সেই ধারণাটা পাল্টে গেল। এবারে দ্বিতীয় পয়েন্ট, এসআইপি কি? ফার্স্টে আমি তোমাদের বলি এই এসআইপি হচ্ছে এমনই একটা জিনিস, সেটা হচ্ছে আরডির মতো। আমরা পোস্ট অফিসে আরডি করে থাকি তো সেরকম এইটাও তাই। কি, প্রত্যেক মাসে ব্যাংক থেকে একটা পার্টিকুলারলি ডেটে সেটা কিন্তু কেটে নেবে, মানে এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হবে তোমার টাকাটা। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। খুব সাধারণ সহজ একটা বিষয়, আমাদের কোনো এক্সট্রা করে হেডেক নিতে হবে না। প্রত্যেক মাসে মাসে এটা কেটে যাবে, মানে অটো ডেবিট হয়ে যাবে। এবং তোমাদের একটা ধারণা থাকে বা একটা চিন্তা থাকে, আমাদের সকলেরই কম বেশি থাকে, যেখানে তোরা রিস্ক ফ্যাক্টর কাজ করছে, এটাতে আমি কি আদৌ প্রফিট করতে পারবো কিনা, বা মার্কেট ক্র্যাশ যদি হয় তখন আমি টাকার মুখ কি দেখতে পাবো। জানি এই ছোট ছোট প্রশ্ন দু একটা আমাদের মাথায় কিন্তু ঘুরপাক খায়। এখানে একটা কথা বলি, যখন মার্কেটটা ডাউনে থাকবে না তখন কিন্তু অনেক বেশি পরিমাণে ইউনিট তুমি পারচেস করতে পারবে। ঠিক আছে, বেশি ইউনিট। শুধু তাই নয়, যখন মার্কেটটা এবার উঠবে উপরের দিকে তখন তোমার বেনিফিটটা কি হবে বলো তো? তুমি প্রফিটের মুখ দেখতে পাবে। ক্লিয়ার করতে পারলাম আশা করি এসআইপি কি একটা তার ধারণা তোমাদের চলে আসলো। আচ্ছা, এবারে 3 নম্বর পয়েন্ট, এসআইপি কেন আমরা তাড়াতাড়ি শুরু করে দেব। আচ্ছা, এই পয়েন্টটা বলার আগে আমি তোমাদেরকে একটুখানি গল্পের ছলে একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। সেটা হলো রিয়া এবং রানা, দুই বন্ধু।
রিয়া যখন 25 বছর বয়স, সে সিদ্ধান্ত নিল যে না, আমি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্টমেন্ট করবো এসআইপির মাধ্যমে পার মান্থ 2000 টাকা করে দিয়ে। আমার যখন 50 বছর বয়স হবে, মানে রিয়ার যখন 50 বছর বয়স হবে, সে তখন টাকাটাকে তুলবে বা সে সেটা রিটার্নটার চেষ্টা করবে। এবং রানা ঠিক করলো যে না, আমি এখন করব না, আরও 10 বছর পর। মানে রিয়া 25 বছরে শুরু করেছে, রানা কিন্তু শুরু করে দিল 35 বছর বয়স থেকে। কিন্তু তার অ্যামাউন্টটা কত জানো? সে কিন্তু 5000 টাকা করে পার মান্থ ইনভেস্টমেন্ট করা শুরু করো। সেও কিন্তু 50 বছর অবধি জিনিসটাকে কন্টিনিউ করবে। এবার আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে প্রফিট কে পেলো, মানে কে প্রফিটের মুখ দেখলো? আমি জানি তোমাদের মধ্যে বেশিরভাগ জনই বলবে স্বাভাবিকভাবে রানা, কারণ রানা 5000 টাকা করে পার মান্থ দিয়ে ইনভেস্ট করতে শুরু করেছে, সে জায়গায় রিয়া তো মাত্র 2000 টাকা করে শুরু করেছে। কিন্তু এখানে একটা ভুল ধারণা, এসআইপি কিন্তু টাকার অঙ্ক থেকে বেশি কি বোঝে জানো? বেশি বোঝে হচ্ছে কি টাইম। কত বছর ধরে টাকাটা মার্কেটে খেলছে, এইটাই কিন্তু এসআইপি মেনলি দেখে। এবারে আমি তোমাদেরকে বলি, 50 বছর পর রানা রিটার্ন পেল 24 লাখ টাকা। ঠিক আছে, এবারে তোমরা গেস করো তাহলে রিয়া কত করতে পারে। আমি জানি তোমরা ভাববে বা হয়তো আমাকে কমেন্টও করবে রিয়া নিশ্চয়ই আরও কম, কারণ ও তো 2000 টাকা করে ইনভেস্টমেন্ট করতে শুরু করেছিল। একেবারেই ভুল ধারণা। রিয়া কিন্তু যখন তার 50 বছর বয়স, সে রিটার্ন পেল প্রায় 34 লাখ টাকা। ভাবতে পারছো, রানার থেকে কিন্তু 10 লাখ টাকা বেশি। কেন বলো তো? সে রানার থেকে 10 বছর আগে শুরু করে দিয়েছিল। এইটাই হচ্ছে এটার মেন ফান্ডা। যত তাড়াতাড়ি শুরু করবে তুমি তত কিন্তু প্রফিটের মুখ দেখবে। যত পরে শুরু করবে, তুমি বেশি অ্যামাউন্ট দিয়ে শুরু করলো, সেই অর্থে প্রফিট কিন্তু তুমি পাবে না। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি 3টে সাধারণ পয়েন্টের দ্বারা। দেখো, ইনভেস্টমেন্ট, সঞ্চয় যাই বলো না কেন, এগুলো ছোট দিয়েই শুরু করা যায়। আমাদের মনের থেকে না সেই বস্তা পচা ধারণাটাকে সরিয়ে দিতে হবে যে ইনভেস্টমেন্ট বা সঞ্চয় মানে সেটা বড় অ্যামাউন্ট। একেবারে ভুল। ছোট্ট ছোট্ট করেই শুরু করো এবং বেশি দিন ধরে কন্টিনিউ করো, দেখবে তুমি কিন্তু প্রফিটের মুখ দেখতে পাচ্ছ।